ভাবে ইসলামকে নিয়ে চিন্তা করেছে, যারা বিশ্ব উম্মাহকে নিয়ে ভেবেছে, যারা এরকম দিনের কান্ডারির ভূমিকা পালন করেছে, নবীর উত্তরসূরি উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করেছে, বিশ্বাস করেন আল্লাহর কসম দিয়ে বলছি, কাফিররা তাদের উপর ইস্তিমলার চালিয়েছে নির্যাতনে, তারপরেও তারা বিন্দু পরিমাণ পিছপা হননি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলেমদের উপরে এত নির্যাতন করা হলো এই 16 বছরে, কি ঠিক কিনা? কি কথা বলেন, আমি কি ভুল বলছি? এত নির্যাতন করা হয়েছে, এত নিষ্পেষণ করা হয়েছে, তারপরেও আলেম ওলামা এই দেশে আছে না নাই? আওয়াজ এত আস্তে দিলে হবে। আলেম ওলামা আছে না নাই? আলেম ওলামা কেউ কি পালিয়েছে? কি কথা বলেন, পালিয়েছে? এই জন্য এখান থেকে এই মেসেজটা আমাদেরকে নিতে হবে। বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই মেসেজটাই শিক্ষাটা নিতে হবে। যারা কোরআনের পক্ষে থাকবে তারা বাংলার জমিনে টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তারাই এই বাংলার জমিনে থাকবে। যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে, ইসলামের বিপক্ষে দাঁড়াবে, মুসলমানদের বিপক্ষে দাঁড়াবে, তাদের নাম নিশানা বাংলাদেশে থাকবে না, তারাই পালিয়ে যাবে, ইসলাম বাংলাদেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হচ্ছে? কি রাগ করছেন? কি আরেকটু চলবে? অতিথি চলে আসলে শেষ করে দিন। আমাদেরকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আমরা টিকে থাকি কিনা। এই যে বাংলার জমিনে আলেম ওলামা টিকেছিল, আজকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছে। কত সম্মানিত আল্লাহ তাআলা করেছেন। আলেম ওলামা টিকেছিল গুণে আল্লাহ তাআলা মোটামুটি সব জায়গায় আলেমদের সম্মান এখন বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলেন, বেড়েছে না কমেছে? এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব ঈমানদারদেরকে। যারা আমার মুমিন, যারা আমার পথে থাকবে, আমি তাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। কয়টা? কি কথা বলেন? 5টা বিষয় দিয়ে আমি তাদের পরীক্ষা করব। যদি তারা টিকতে পারে, যদি তারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আমি তাদের দুনিয়ার রাজত্বটা, দুনিয়ার ক্ষমতাটা আমি তাদের হাতে উঠায় দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার রাজত্ব যদি আপনি চান, দুনিয়ার শাসন ক্ষমতা যদি আপনি চান, দুনিয়ার টাকা পয়সার সম্মান যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা হলো আল খাউফ, কিছু ভয় ভীতি আপনার জীবনে আসবে। এই ভয় ভীতির পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নানান ধরনের হুমকি ধামকি আপনার জীবনে আসবে। কি আসে নাই? কি কথা বলবেন? কি আসে নাই? নানান ধরনের মামলা মোকদ্দমা আপনার জীবনে আসতে পারে। ন্যায়ের উপর টিকে থাকতে যে আপনাকে টিকে থাকতে হবে, তাহলে আপনি উত্তীর্ণ। তাহলে আপনি দুনিয়ায় সম্মানিত হবেন, দুনিয়ার রাজত্ব আপনি পাবেন। পরকালে বিশাল রাজত্ব তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য রেখেছে, এই মুমিনদের জন্য রেখেছে। কিন্তু এখানে ভয়ের কারণে, ত্রাসের কারণে যদি আপনি বেরিয়ে চলে আসেন, দিন ইসলাম থেকে যদি আপনি বেরিয়ে আসেন, অথবা ইমানের ক্ষেত্রে আপনি আপোষ করে নেন, ইসলামের ক্ষেত্রে আপোষ করে নিয়ে আপনি চলেন, তাহলে কি পরীক্ষা উত্তীর্ণ হওয়া হলো? কি কথা বলেন? কথা বলেন। উত্তীর্ণ হওয়া হলো? আপনার জীবনে ভয় আসবে, আতঙ্ক আসবে, মামলা আসবে, আপনার তাড়িয়ে নিয়ে যাবে, আপনাকে হত্যা করার জন্য নানান নকশা তারা করবে। তারপরে আপনাকে আমাকে ইমানের উপর টিকে থাকতে হবে। বাতিলদের সাথে কোনো আপোষ ইমানের ক্ষেত্রে কমপক্ষে চলবে না। কমপক্ষে আমার ইমান নষ্ট হয়ে যায়, আমার মুসলমানিত্ব থাকে না, এসব বিষয়ে কোনো আপোষ কারোর সাথে চলবে না। এর বাইরে কিছু আপোষ থাকতে পারে কাফিরদের সাথে, কিন্তু আমার ইমান নষ্ট হয়ে যাবে, শিরক হয়ে যাবে,
থাকবে না, আমার মুসলমানিত্ব থাকবে না। সেক্ষেত্রে কোনো আপোষ করা যাবে কাফেরদের সাথে? কোন মানুষের সাথে আপোষ করা যাবে? সমর্থন যোগানো যাবে? যাবে না। এক্ষেত্রে আমার জীবন চলে যায় যাক, তারপরে আপোষ করা যাবে? যদি আপনাকে আমাকে ফাঁসিতে ঝুলতে হয়, আপোষ করা যাবে? ফেরাউনের দাসীর চুল আঁচড়ানো, ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর জন্য একটা দাসী রাখা ছিল। আমি ইতিহাস বলার জন্য আপনাদেরকে বলছি না ঘটনাটা, যা শিক্ষা দেওয়ার জন্য। চিরুনি পড়ে গেল, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়া আবার ফেরাউনের কন্যার মাথা আঁচড়ানো শুরু করলো। ফেরাউনের কন্যা বলল, কি ব্যাপার, তুমি কার নাম নিলে? তুমি তো আমার আব্বার কথা বিশ্বাস করো না, আব্বাকে মানো না। আনা রব্বুকুমুল আলা, আমার আব্বা যে আল্লাহ তুমি তো এটা মানো না। আমার আব্বা যে খোদা এটা তুমি মানো না। তোমার আলাদা একটা খোদা আছে, তুমি কি নাম নিলে? আমার আব্বার কাছে তোমার ব্যাপারে অভিযোগ দিব। অভিযোগ দেওয়া হলো বাবার কাছে। মেয়ে বাবার কাছে অভিযোগ করলো যে আব্বা, আপনি যাকে রেখেছেন তো আপনাকে মানে না। তখন দাসীকে তলব করা হলো, ডাকা হলো। কি ব্যাপার, তুমি কার নাম নিয়ে শুরু করো? এখানে ঈমানের প্রশ্ন, এখানে ঈমানের প্রশ্ন। দাসী সমস্ত ভয় উপেক্ষা করে তাওহীদের উপর অবিচল থেকে সে ফেরাউনের সামনে দায়িত্বহীন কণ্ঠে, উচ্চ কণ্ঠে একথা শুনিয়ে দিল যে আমাকে তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন, আপনার সন্তানকে যিনি তৈরি করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সেই আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। সুবহানাল্লাহ বলেন। ফিরাউনের সামনে এই কথা বলা কি যেমন তেমন কথা? কি কথা বলেন, কথা বলে কি যেমন তেমন কথা? যেমন তেমন কথা না। কারণ সে জানে ফিরাউনের সামনে কথা বললে আমাকে হত্যা করা হবে। কারণ এখানে ঈমানের প্রশ্ন, ঈমান থাকবে কি থাকবে না সে বিষয়ের প্রশ্ন। এই জন্য সে আপোষ করলেন না। ফিরাউন বলল, সাবধান হও, তুমি বেরিয়ে সেই পথ থেকে। সে বলল, না, আমি পথ থেকে বের হব না। তাহলে বললো, তাহলে তোমার কোনো কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি, দৃষ্টান্তমূলক তোমাকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, দেন। প্রথম নাম্বার শাস্তি, তার সন্তানকে আগুনে ফেলে দেওয়া হবে। মায়ের সামনে সন্তানকে আগুনে ফেলানো হবে। এরপরে বললো, তুমি কি বেরিয়ে আসবা? তুমি কি আমাকে বিশ্বাস করবে? আনা রব্বুকুমুল আলা। বললো, কখনো নয়, আমার আল্লাহ এক, আমি তাকে বিশ্বাস করি, আমি তাওহীদে বিশ্বাসী। তারপরেও দমাতে পারলো না। এরপরে চিন্তা করলো ফেরাউন, তার কোলে যে দুগ্ধপোষ্য বাচ্চা আছে, এই বাচ্চাটা আগুনে ফেললে হয়তোবা সে ফিরে আসবে। ওই বাচ্চাটাকে মায়ের সামনে আগুনে ছুঁড়ে ফেলে দিল। কি কঠিন পরীক্ষা, চিন্তা করেন, কি কঠিন পরীক্ষা। আল্লাহু আকবার। যখন দুগ্ধপোষ্য বাচ্চাটাকে আগুনে ফেলে দেওয়া হলো, ওই বাচ্চা যখন আগুনে পড়লো, আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিলেন। ওই বাচ্চা কথা বলার মতো এখনো হয় নাই। আল্লাহ তাআলা বাক শক্তি দান করে দিলেন, কথা বলার মতো শক্তি দান করে দিলেন। বাচ্চা মাকে ডেকে বলে, মা, মা, তুমি চিন্তা করো না, খবরদার, খবরদার, তুমি যেন বাতিলের সাথে আপোষ করো না। তুমি এই আগুনে ঝাঁপ দাও। এটা দেখতে পাচ্ছ আগুন, জ্বলন্ত আগুন, এটা আগুন না, এটা হলো আল্লাহর জান্নাত। মা, মা, তুমি ঝাঁপ দিয়ে পড়ো, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ পর্যন্ত যারা যে সমস্ত আলেম ওলামা দ্বীন ইসলামের জন্য দ্বীনের কান্ডারির দায়িত্ব পালন করতে যে এই রকম ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হয়েছে, যে সমস্ত আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, ফাঁসির দড়ি, ফাঁসির রশি তারা নিজের গলায় পরিয়ে নিয়েছে, তারপরেও তারা কাফিরদের সাথে আঘাত করেন না, আপোষ করেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের সাহস আছে এইরকম, তারা দেখতে পাচ্ছে এরা ফাঁসির মঞ্চ, এটা ফাঁসির দড়ি না, এটা হলো জান্নাতের দড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা কেউ বিচলিত হননি। কি হয়েছে? কি কথা বলেন না কেন? হয়েছে। একজন আলেম ওলামার নাম আপনি দেখাতে পারবেন না যে জেলখানাতে যাওয়ার পরে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করেছে। হয়েছে? একজন আওয়াজ দেন না কেন? কি হয়েছে? পৃথিবীর কোথাও আপনি দেখাতে পারবেন না যারা দ্বীনের কান্ডারির ভূমিকা পালন করেছে, নবীওয়ালা কাদের দায়িত্ব পালন করেছে, যারা উম্মাদের আলেম, জাতীয় আলেম, যারা তারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, ফাঁসির দড়িটা নিজের গলায় পরিয়ে নিয়েছে। ফাঁসির জেলে যারা থাকে তারা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে কি আশ্চর্য ব্যাপার, এমন ইতিহাস এই পৃথিবীতে আছে যাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের দেখে দেখে ফাঁসিতে যাওয়ার যে আগ্রহ, তাদের যে অবস্থা, এটা দেখে অনেক মানুষ ঈমানের পথে ফিরে এসেছে। কি ঠিক কিনা বলেন? ফেরাউনের
ছোট্ট দুগ্ধপুত্র বাচ্চাকে আগুনে ফেলে দেওয়া হলো। তারপরে মাকে থামাতে পারলেন না, মাকে ইমানের পথ থেকে আনতে পারলেন না, ওই মাকে আগুনে ফেলে দিল ফেরাউন। ফেরাউন মনে করল দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। ও ভাইরা, এই যে মা চলে গেল, সন্তানগুলো চলে গেল, এদের কি লস হয়েছে? কি আওয়াজ একটু জোরে দিয়ে বলেন, কি লস হয়েছে? আমাদের এইভাবে জীবন ধরে ইসলামের পথে, ইমানের পথে, কোরআনের পথে ফাঁসির মঞ্চে কেউ হত্যা করতে পারে, কেউ আমাদের আগুনে পুড়িয়ে মারতে পারে, বিভিন্ন ভাবে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু লস আছে? কি কথা বলেন, লস আছে? আপনার আমার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে নবীর নাকে ঘ্রাণ আসতে লাগলো। আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এমন ঘ্রাণ তো আমি জীবনে কোনোদিন পাই নাই। পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিচরণ করেছি, অনেক কিছু আমাকে দেখানো হলো, কিন্তু এ কেমন ঘ্রাণ, যে ঘ্রাণটা আমি পাচ্ছি আমার নাকে আসছে, এরকম ঘ্রাণ আমি জীবনে পাই নাই। ও জিবরিল আমিন, এটা কিসের ঘ্রাণ? জিবরিল আমিন শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফিরাউন তার কন্যার চুল আঁচড়ানোর দাসী একটা একটা করে তার সন্তানগুলোকে ফিরাউন আগুনে ফেলে দিয়ে হত্যা করেছিল, তারপরে তার মাকে হত্যা করেছিল। আপনি যে ঘ্রাণ পাচ্ছেন, ওই যে ফিরাউনের চুল আঁচড়ানোর দাসীর ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ, তাদের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি আমরা দ্বীনের পথে টিকে থাকতে পারি, ইসলামের পথে টিকে থাকতে পারি, আমাদের জীবনে ভয় ভীতি আসবে, আমাদের জীবনে অত্যাচার আসবে, আমাদের জীবনে জুলুম আসবে, আমাদের জীবনে বড় কষ্ট আসবে, যত কিছু আসবে, এটার উপর যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নেই, আমাদের জন্য জান্নাত। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহে